হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের চার্ট নিয়ে, আর এর মাধ্যমে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের জগতে প্রবেশ করব। টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য কত ধরনের চার্ট আছে সেগুলো আজ আমরা দেখব, এবং সেগুলো আমরা কিভাবে পেতে পারি তাও আজকের ভিডিওতে দেখব। চলুন শুরু করা যাক। There are many types of chart for technical analysis. সর্বপ্রথম হচ্ছে ক্যান্ডেল চার্ট, বার চার্ট, হলো ক্যান্ডেল চার্ট, কলাম চার্ট, লাইন চার্ট, এরিয়া চার্ট, বেজলাইন চার্ট, হেইকিন সেই চার্ট। চলুন আমরা দেখি এই চার্টগুলো আমরা কোথায় পেতে পারি। এই চার্টগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট, যেমন আমার স্টক, তারপর হচ্ছে স্টক নাও, তারপর হচ্ছে লঙ্কা বাংলা ফিনান্স, ইকোসফট বিডি ইত্যাদি ওয়েবসাইট থেকে এই চার্টগুলো আমরা পেতে পারি। আমার স্টকটা রেজিস্ট্রেশন করা আছে। আমরা আজ আমার স্টক থেকে দেখব এই চার্টগুলো আমরা কিভাবে পেতে পারি। আপনারা চাইলে অন্যান্য ওয়েবসাইট থেকেও এই চার্টগুলো দেখতে পারেন। চলুন আমরা চার্টগুলোর সাথে পরিচিত হই। আমরা আমার স্টকের চার্ট থেকে ইন্টারঅ্যাক্টিভ চার্ট, এখানে আমরা পেয়ে যাব সেই চার্টগুলো। এই যে এখানে হচ্ছে আমার সেই চার্ট। এই যে দেখেন, সর্বপ্রথম আমরা যে চার্টটা দেখতে পারতেছি সেটা হচ্ছে ক্যান্ডেল চার্ট। যে একটা দেখেন, একটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের মতো দেখতে। এই যে একটা সলতা আছে, পুরো একটা ক্যান্ডেল, যার কারণে এটার নাম হয়েছে ক্যান্ডেলস্টিক চার্ট। আর এই চার্টটাই হলো টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে জনপ্রিয় চার্ট। সাধারণত সবাই এই চার্ট দিয়েই অ্যানালাইসিস করে। এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে হলো ক্যান্ডেল। হলো ক্যান্ডেল মানে সেম চার্টই, শুধু ভিতরটা একটু হলো থাকবে, যেগুলো গ্রিন ক্যান্ডেল, এই শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে হলো ক্যান্ডেল চার্ট। তারপর হচ্ছে হলো লাইন চার্ট। লাইন চার্টটা মূলত আমাদের সাপোর্ট, রেজিস্ট্যান্স ইত্যাদি আঁকার জন্য অনেকে এই চার্টটাকেই সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ অনেক সময় দেখা যায় যে শ্যাডো থাকে, যার কারণে অনেকে সাপোর্ট, রেজিস্ট্যান্স আঁকতে সমস্যা হয়, যার কারণে এই লাইন চার্টের মাধ্যমে ইজিলি সাপোর্ট, রেজিস্ট্যান্সটা পাওয়া যায়। এই জন্য অনেকে এই লাইন চার্টটা ব্যবহার করে। তারপর আছে হলো লাইন চার্ট উইথ মার্কার্স। এটাও দেখবেন মার্ক করা আছে প্রত্যেকটা ক্যান্ডেলের এন্ড ভ্যালু, যে ক্লোজিং ভ্যালুটা মার্ক করা আছে কোন জায়গায় সেটা ক্লোজ হয়েছে ক্যান্ডেল, সেই ক্লোজিং ভ্যালুটা মার্ক করে দেওয়া আছে। এটাই হচ্ছে পার্থক্য লাইন চার্টের সাথে। তারপরে আছে স্টেপ লাইন, স্টেপ অনুযায়ী আছে। এই যে প্রত্যেকটা ক্লোজিং কোথায় কোথায় ক্লোজ হয়েছে তার একটা স্টেপ দেওয়া আছে। এটা সাধারণত এটা একটা নতুন চার্ট। তারপর আরো আছে এরিয়া চার্ট। এটা লাইন চার্টেরই আর একটা ভার্সন, পুরো একটা এরিয়া নিয়ে থাকবে চার্টটা। তারপর হচ্ছে হলো এগুলো দেখবেন আপনারা, এইচএলসি এরিয়া, এটা সাধারণত আমি ইউজ করি না, এটা নতুন একটা চার্ট, আপনারা দেখবেন। তারপর আছে হলো বেজ লাইন মানে হচ্ছে হলো মিডল, যে চার্টটার মিডল পয়েন্টটা কোন জায়গায়, যেমন এখানে একটা মিডল পয়েন্ট আছে, তারপর এটা ব্রেক করে যখন উপরে উঠছে এইটার একটা মিডল পয়েন্ট, যেটা মিডল পয়েন্ট আইডেন্টিফাই করতে আপনাকে হেল্প করবে যে এই চার্টের মাস বা মিডলটা কোন জায়গায়। তারপর হচ্ছে হলো কলাম চার্ট। ওই ক্যান্ডেলগুলাই কলাম আকারে দেওয়া আছে, যে প্রাইসটা কলামের মতো একেবারে টু জেড কলাম করে দেওয়া আছে, প্রাইস কতটুকু বাড়ছে বা কমছে। তারপর হচ্ছে হলো হাইলো চার্ট।
এটা। তারপর আছে হেইকিনেশে। হেইকিনেশে মানে হচ্ছে ক্যান্ডেল চার্টের মতোই, কিন্তু এটা হচ্ছে যে মাঝখানে যে ছোট ছোট রেড ক্যান্ডেলগুলো এটাকে ওভারকাম করে, ওভারল্যাপ করে শুধুমাত্র গ্রিন ক্যান্ডেলগুলো বা রেড ক্যান্ডেলগুলোকেই শো করে। ছোট ছোট যে ক্যান্ডেলগুলো আছে ওই ক্যান্ডেলগুলোকে ওভারল্যাপ করে, ওগুলা একটা গাণিতিক প্রক্রিয়ায় ওইগুলোকে আউট করে দিয়ে শুধুমাত্র গ্রিনের সময় গ্রিন ক্যান্ডেলগুলো রাখে, রেডের সময় আর এই দিয়ে একটা রেড ক্যান্ডেল দেখা যায়। এটাই হচ্ছে হলো সেই কিনা সে চার্ট। ও তারপর আরেকটা আছে বার চার্ট। এই যে বার চার্টটা হচ্ছে এটার প্রত্যেকটা হচ্ছে ওপেনিং ক্লোজিং থাকবে। ওপেনিংটা বাম দিকে থাকবে, ক্লোজিংটা ডান দিকে। আবার ওপেনিং ক্লোজিং এটা নির্দিষ্ট করে অনেকে বুঝতে পারে না, এই জন্য ওপেনিং ক্লোজিংটা এটা অনেকে ব্যবহার করে। তো এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এটাকে ক্যান্ডেল চার্ট, যার মধ্যে আপনি ইজিলি যে কোনো কিছু আঁকা আঁকি চেঞ্জ টেঞ্জ করতে পারবেন। তো এই চার্টগুলাই আমরা এর দেখবো আরো ডিটেইলি। এখানে আমরা আঁকাআঁকি করতে পারি, তো এইভাবে আঁকাআঁকি করে আমরা এই চার্টগুলো ব্যবহার করব এবং অ্যানালাইসিস করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।